কোডক্রাইম ফ্রি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। স্ক্রিনে আপনারা একটা রেইন ইফেক্ট দেখতে পাচ্ছেন। এই রেইন ইফেক্টটি মূলত HTML, CSS এবং জাভাস্ক্রিপ্টের সমন্বয়ে তৈরি করা হয়েছে। আমি আজকের এই ভিডিওটিতে দেখাবো কিভাবে এইরকম HTML, CSS এবং জাভাস্ক্রিপ্ট ব্যবহার করে একটি রেইন ইফেক্ট তৈরি করতে হয়। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি HTML এর একটি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট শীট ওপেন করে রেখেছি এবং তার টাইটেল দিয়েছি রেইন ইফেক্ট। তো এখন আমরা বডিতে যাব। এখানে একটি ডিভ নিব। এই ডিভের ভিতরে একটি ক্লাস নেব যার নেম হবে রেইন। আমরা HTML এর শুধুমাত্র এতটুকু কোডই লিখব। এখন আপনারা এখানে CSS ফাইলটি দেখতে পাচ্ছেন, এই ফাইলটি আমরা লিংক করাবো। এর জন্য আমরা index.html এ যাব। যাওয়ার পরে যেখানে হেড সেকশনটা আছে এর ভিতরে লিখব লিংক রিলেশন অফ স্টাইল শীট এবং এই স্টেপ এখানে আমরা ফাইলের নেমটি দিয়ে দিব style.css। এখন style.css ফাইলটি ওপেন করব এবং এখানে আমরা স্টাইলগুলো অ্যাড করব। প্রথমে আমরা বডিকে স্টাইল করব। মার্জিন 0, প্যাডিং 0, ওভারফ্লো আমরা হিডেন করে দেব। ব্যাকগ্রাউন্ড কালার # 0a 2a 4 3। এখন যদি পেজটা রিফ্রেশ করি দেখেন আমরা এখানে একটা কালার দেখতে পাচ্ছি। এখানে একটি হাইট ইউজ করব। হাইট 100 bh, ডিসপ্লে ফ্লেক্স, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার এবং অ্যালাইন আইটেম সেন্টার। তারপরে আমরা এখানে দেখেন যে HTML এর ভিতরে যে একটা ডিভ নিয়েছিলাম সেই ডিভের ভিতরে একটা রেইন নামে একটা ক্লাস নিয়েছিলাম। এখন এই ক্লাসকে স্টাইল করব। এর জন্য লিখব ডট রেইন। এর পজিশনটা অ্যাবসলিউট করে দেব। টপ হবে 0, লেফট হবে 0, উইথ 100%, হাইট 100%, পয়েন্টার ইভেন্টস নন এবং জেট ইন্ডেক্স ব্যবহার করব 1। এখন আমরা এখানে আরেকটি ক্লাসকে স্টাইল করব ডট ড্রপ নামে। আপনারা যদি এখানে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে আমি HTML এর ভিতরে ড্রপ নামে কোনো ক্লাস অ্যাড করিনি, শুধুমাত্র একটি ক্লাস অ্যাড করেছিলাম রেইন নামে। তারপরও আমরা CSS ফাইলের ভিতরে এই ড্রপ নামে একটা ক্লাস অ্যাড করেছি। এর কারণ হলো পরবর্তীতে জাভাস্ক্রিপ্টে আমরা এই ড্রপকে বেস করে স্টাইল করব। এখন আমরা এই ড্রপকে স্টাইল করতেছি। প্রথমে এর পজিশন আমরা অ্যাবসলিউট করে দেব। বটম হবে 100%, উইথ 2 পিক্সেল, হাইট 10 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড লিনিয়ার গ্রেডিয়েন্ট টু বটম। এখানে একটু কমা ইউজ করবেন। তারপর লিখবেন RGBA। আমরা প্রথম ভ্যালু মানটা সেট করব 255, তারপর কমা ইউজ করব। তারপরে আবার লিখব 255, কমা, তারপরও 255। এখন যেহেতু এটা একটি আলফা ভ্যালুর মান সেট করার জন্য পরবর্তী একটা আলফা ভ্যালু বসাতে হয়। আমরা আলফা ভ্যালুর মানটা বসিয়ে দেব 0.8। তারপরে এখানে যাবেন, যাওয়ার এখানে একটা কমা ইউজ করবেন। তারপর আবার লিখবেন RGBA। পুনরায় আগের মতো আমরা প্রথম ভ্যালুর মান সেট করব 255, তারপরেও 255 অ্যান্ড তারপরেও 255। এখন এখানে একটা আলফা ভ্যালু সেট করে দেব 0.1। এখন আমরা চাচ্ছি এই ড্রপ এই অংশটা অ্যানিমেশন হবে, তো এর জন্য আমরা লিখব অ্যানিমেশন। এর একটা নেম দিয়ে দিব হলো ফল লিনিয়ার ইনফিনিট। এখন এইখানে ব্যবহার করব @kframes। দেখেন @kframe ব্যবহার করার পরে আমরা যে অ্যানিমেশন নেমটা দিয়েছিলাম সেই নেমটা এখন কপি করব, এখানে বসিয়ে দেব। এখানে লিখব টু ট্রান্সফর্ম ট্রান্সলেট y। এখানে আমরা ইউজ করব 100 VH। এখন আমরা জাভাস্ক্রিপ্ট অ্যাড করব। জাভাস্ক্রিপ্ট অ্যাড করার জন্য আমরা এখানে যাব এবং এখানে লিখব স্ক্রিপ্ট। আমরা জাভাস্ক্রিপ্টে যত কোড লিখব সকল কোড এই স্ক্রিপ্টের ভিতরে লিখব। প্রথমে আমরা একটা ভেরিয়েবল ক্রিয়েট করব। এই জন্য লিখব const অর্থাৎ কনস্ট্যান্ট রেইন কন্টেইনার ইকুয়াল ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর ডট রেইন। এইখানে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন যে এখানে একটি রেইন কন্টেইনার নামে ভেরিয়েবল ক্রিয়েট করা হয়েছে এবং এর ভ্যালু হিসাবে ডট রেইন কে সেট করে দেওয়া হয়েছে। অর্থাৎ আমরা HTML এর ভিতরে দেখেন একটা ক্লাস ব্যবহার করেছিলাম যার নাম হলো ডট রেইন। আমরা এই ডট রেইনকে এই রেইন কন্টেইনারের ভ্যালু হিসাবে সেট করে দিয়েছি। তারপর একটা ফাংশন তৈরি করব। ফাংশন নেম হবে create rain for let I is equal 0, I less than 100,
i প্লাস প্লাস। এখানে ফর একটি লুপ, যে লুপটি 100 বার পর্যন্ত চলবে। লেট i ইজ ইকাল টু 0, লুপের কাউন্টার হলো i, যা 0 থেকে শুরু হবে। i লেস দেন 100, অর্থাৎ লুপটি 100 বারের কম চলবে। এবং শেষে দেখেন i প্লাস প্লাস, এর মানে হলো প্রতিবার লুপটি চালানোর পর i এর মান 1 করে বৃদ্ধি পাবে। const drop equal document dot create element div। এখানে কনস্ট্যান্ট ড্রপ দ্বারা একটি নতুন ভেরিয়েবল তৈরি করা হয়েছে এবং document dot create element div এটি দ্বারা একটি নতুন ডিভ তৈরি করা হয়েছে এবং সেটিকে ড্রপ ভেরিয়েবলে সংরক্ষণ করা হয়েছে। ড্রপ ডট ক্লাস লিস্ট ডট অ্যাড ড্রপ। এখানে যে আমরা একটা নতুন ডিভ ক্রিয়েট করলাম, সেই ডিভের ভিতরে একটি নতুন ক্লাস অ্যাড করে দিলাম যার নাম হলো ড্রপ। ড্রপ ডট স্টাইল ডট লেফট ইকুয়াল ম্যাথ ডট র্যান্ডম ইন্টু 100 প্লাস VW। এখানে ড্রপ ডট স্টাইল ডট লেফট এটি দ্বারা বাম পাশে একটি দূরত্ব সেট করা হয়েছে। এই দূরত্বটি এলোমেলোভাবে সেট হবে যেন প্রতিটি ড্রপ ভিন্ন ভিন্ন স্থানে পড়ে। এবং ম্যাথ ডট র্যান্ডম একটি র্যান্ডম সংখ্যা তৈরি করে যা 0 এবং 1 এর মধ্যে থাকে। এবং ম্যাথ ডট র্যান্ডম ইন্টু 100 এটি দ্বারা র্যান্ডম সংখ্যাকে 100 এর মধ্যে একটি সংখ্যা হিসেবে পরিণত করা হয়, যা 0 থেকে 100 বিপুটের মধ্যে যে কোনো জায়গায় হতে পারে। এবং শেষে VW প্রস্থের ইউনিটকে নির্দেশ করে। ড্রপ ডট স্টাইল ডট অ্যানিমেশন ডিউরেশন ইকুয়াল ম্যাথ ডট র্যান্ডম ইন্টু 2 প্লাস 1 প্লাস S। এখানে ড্রপ ডট স্টাইল ডট অ্যানিমেশন ডিউরেশন দিয়ে আমরা বুঝতে পারি যে প্রতিটি ড্রপের অ্যানিমেশন কতক্ষণ চলবে তা নির্ধারণ করা হয়। এবং এই অংশটি একটি র্যান্ডম সংখ্যা তৈরি করে যা 1 থেকে 3 সেকেন্ডের মধ্যে থাকে। এবং শেষে এজ যোগ করা হয়েছে যা সেকেন্ডের ইউনিটকে নির্দেশ করে। ড্রপ ডট স্টাইল ডট অ্যানিমেশন ডিলে ইকুয়াল ম্যাথ ডট র্যান্ডম ইন্টু 2 প্লাস S। ড্রপ ডট স্টাইল ডট অ্যানিমেশন ডিলে এটি দ্বারা একটি অ্যানিমেশন শুরু হওয়ার আগে কতক্ষণ অপেক্ষা করবে তা নির্ধারণ করা হয়। এবং ম্যাথ ডট র্যান্ডম ইন্টু 2 এটি 0 থেকে 2 সেকেন্ডের মধ্যে একটি এলোমেলো সংখ্যা তৈরি করবে এবং শেষে এজ যোগ করা হয়েছে যা সেকেন্ডের ইউনিটকে নির্দেশ করবে। রেইন কন্টেনার ডট অ্যাপেন্ড চাইল্ড ড্রপ। এবং এখানে রেইন কন্টেনার ডট অ্যাপেন্ড চাইল্ড ড্রপ এটি হলো আপনার রেইন কন্টেনারের মধ্যে ড্রপ উপাদানটি যোগ করবে। এখানে আমরা লুপ এবং ফাংশনকে ক্লোজ করে দেব এবং এইখানে আমরা ফাংশনকে কল করব ক্রিয়েট রেইন। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি ফাংশনকে কল করা মাত্র এখানে বৃষ্টি বর্ষিত হচ্ছে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্টে জানান এবং সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।